কি করে বুঝবে সে তোমার প্রেমে পড়েছে? তো আমরা ধরো কাউকে পছন্দ করি এবং আমরাও জানতে চাই যে সেই মানুষটা আদৌ আমাকে ভালোবাসে কিনা, আমার প্রেমে পড়েছে কিনা, তাই তো? তো বেশি দেরি না করে আজকের পয়েন্টে চলে যাচ্ছি, কি করে বুঝবে সে তোমার প্রেমে পড়েছে। নাম্বার 1, তার ভয়েস চেঞ্জ হয়ে যাবে। মানে তুমি সচরাচর দেখছো যে সে তার ফ্রেন্ডদের সাথে, তার মানে অন্য কারোর সাথে সে একরকম ভয়েসে কথা বলে, কিন্তু তোমার সঙ্গে সে যখন কথা বলতে আসছে তখন তার ভয়েসটা ডাউন হয়ে যাচ্ছে। সে একটু নম্র, ভদ্র, সভ্য ভয়েসে তোমার সাথে কথা বলছে। যখন সে অন্য কারোর সঙ্গে কথা বলছে তখন সে একদম চিল মেরে কথা বলছে। মানে সে তার বন্ধুদের সঙ্গে সে যেরকমভাবে কথা বলে সেরকমভাবে কথা বলছে, কিন্তু তোমার সামনে একটু ভদ্র দেখাচ্ছে। হ্যাঁ, তো তাহলে বুঝবে যে সে তোমার প্রেমে পড়েছে, তাই জন্য তোমাকে একটু নিজের ভদ্র সভ্যতা দেখাচ্ছে। নাম্বার 2, আই কন্ট্যাক্ট। যদি সে তোমার প্রেমে পড়ে থাকে তাহলে সে সবসময় তোমার সঙ্গে আই কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। মানে সে তোমার দিকে তাকিয়েই আছে এরকম। ধরো তুমি এদিক ওদিক তাকালে, চোখাচোখি হয়ে গেল, তখন দেখলে যে সে তোমার চোখের দিকেই তাকিয়ে আছে, তাই জন্য তোমাদের আই কন্ট্যাক্ট হয়েছে। সো আই কন্ট্যাক্টটা হবে। যদি সে তোমার প্রেমে পড়ে তাহলে সে আই কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। নাম্বার 3, ফেস টু ফেস দেখা করার চেষ্টা। মানে তুমি যে রাস্তা দিয়ে যাতায়াত করো সেই রাস্তা দিয়ে সেও দেখবে যাতায়াত করার চেষ্টা করছে। ধরো তুমি যেই সময়গুলো দিয়ে যাতায়াত করার চেষ্টা করো সে কিন্তু লক্ষ্য করে রেখেছে যে তুমি কোন কোন সময় এই রাস্তা দিয়ে যাতায়াত করো। ঠিক সেই সময় দেখছো যে হয়তো দোকানে কিছু একটা কিনতে এসেছে, বা রাস্তায় কারোর সঙ্গে কথা বলতে এসেছে, বা রাস্তায় দাঁড়িয়ে আছে, এরকম তুমি দেখতে পাবে। মানে তুমি রাস্তা দিয়ে যাতায়াত করার সময় তাকে তুমি রাস্তায় দেখতে পাবে, মানে সে তোমার সঙ্গে ফেস টু ফেস হওয়ার চেষ্টা করছে। তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, সে তোমার প্রেমে পড়েছে, তাই জন্য সে তোমাকে বারবার দেখার জন্য, জাস্ট একবার অন্ততপক্ষে দেখার জন্য সে সব সময় তুমি কোথা দিয়ে যাচ্ছ, তুমি কখন যাচ্ছ, সে সব লক্ষ্য করে রেখে সে ঠিক টাইম মতন, জায়গা মতন পৌঁছে দাঁড়িয়ে আছে। 4, পরিপাটি ভাব দেখানো। মানে সে যখন তোমার সামনে আসছে তখন সে নিজেকে অনেক বেশি পরিপাটি হয়ে তখন তারপরে তোমার সামনে আসছে। মানে সে বন্ধুদের সঙ্গে থাকলে বা ফ্যামিলির সঙ্গে থাকলে সে যেরকম ড্রেস আপ করে থাকে, হ্যাঁ, সেরকম ক্যাজুয়াল ড্রেস আপ সে তোমার সামনে করছে না। সে একটু ভদ্র সভ্য ড্রেস আপ করছে। তার যদি চুল এলোমেলো হয়ে থাকে সে চুলটাকে একটু ঠিক করে নিল, জাস্ট মানে তোমার সামনে আসার সময় সে নিজেকে একটু ফিটফাট করে নিল যাতে তুমি তাকে একটু পছন্দ করো, এরকম একটা ব্যাপার। যদি দেখো যে সে এরকম করছে তাহলে বুঝবে যে হ্যাঁ, সে তোমার প্রেমে পড়েছে। নাম্বার 5, সে তোমার সঙ্গে যখন কথা বলছে তখন দেখবে সে অস্থির হয়ে পড়েছে। তার অস্থির ভাবটা তুমি লক্ষ্য করতে পারবে। সে মানে ধরো একটা কথা বলছে, সে বারবার আটকে যাচ্ছে, সে বারবার তোমার সঙ্গে কিছু একটা কথা বলতে গেলে সে বারবার মানে আনকমফোর্টেবল ফিল করছে। এই জিনিসটা তুমি লক্ষ্য করতে পারবে। যদি এই জিনিসটা লক্ষ্য করতে পারো তাহলে বুঝবে যে হ্যাঁ, সে মানুষটা তোমার প্রেমে পড়েছে, তাই জন্য সে ফ্লুয়েন্টলি তোমার সঙ্গে কথা বলতে পারছে না। সে নতুন প্রেমে পড়েছে, তুমি এখনও পারমিশন দাওনি তোমাদের রিলেশন কন্টিনিউ করার, তাই জন্য সে আমতা করছে। এই জিনিসটা হবে যদি সে তোমার প্রেমে পড়ে থাকে। তো 6 নম্বর পয়েন্ট, স্পর্শ। সে চাইবে তোমাকে স্পর্শ করার। মানে স্পর্শ বলতে আমি কিন্তু ব্যাড টাচের কথা বলছি না, আমি গুড টাচের কথাই বলছি। জাস্ট হ্যান্ডশেক করা, হাত ধরা, জাস্ট এরকম।
আর তোমার তোমার সঙ্গে মানে তোমাকে ধরো একটা পেন বা খাতা কিছু একটা দিতে গেলেও তোমার সঙ্গে হাতের ছোঁয়া লাগলো, জাস্ট এইটুকু সে চাইবে, মানে সে করার চেষ্টা করবে। মানে জাস্ট প্রথম প্রথম প্রেম, প্রথম প্রথম শুরু, হ্যাঁ, জাস্ট এইটুকু, মানে এইটুকুই তার কাছে অনেক বেশি। এই রকম ফিলিং সে তোমার মধ্যেও আনার চেষ্টা করবে, সে এইরকম ফিলিং দেখানোর চেষ্টা করবে। জাস্ট একটু হাত ধরা, একটু কাঁধে টাচ করার ব্যাপারটা, ফ্রেন্ডশিপটা অনেকটা বেশি মানে একটু গভীরে গেলে তখন মানুষে কাঁধে হাত দেয়, তার আগে দেয় না। হ্যাঁ, তো হাত ধরা পর্যন্তই, ওই হাতটুকু ধরার চেষ্টা করবে। 7, সে তোমার সঙ্গে কথা বলার জন্য, মানে কথা বলার সময় সে ব্লাশ করবে, সে হাসবে। মানে ধরো তোমার বিষয় কথা বললো বা তোমার সঙ্গে কথা বললো, সে এমনই ব্লাশ করবে, লজ্জা পেয়ে যাবে, এমনই হাসবে, দেখে তোমার নিজেরও হাসি পাবে। তো মানে তোমার নিজেরও হাসি পাবে, মানে তাতে তুমি অলরেডি বুঝতে পারবে মানে যে সামথিং ওয়েন্ট রং, মানে কিছু একটা আছে, ডাল মে কুছ কালা হ্যায়, তাই জন্য তোমার দিকে তাকিয়ে হাসছে, তোমার সঙ্গে কথা বলার জন্য সে হাসছে, তোমার বিষয়ে কথা বলার জন্য সে হাসছে, সে ব্লাশ করছে। এই জিনিসগুলো তুমি লক্ষ্য করতে পারবে। 8 নাম্বার পয়েন্ট, কাছে থাকার চেষ্টা। কাছে থাকার চেষ্টা কেমন? সে যতক্ষণ পারবে তোমার কাছাকাছি থাকার চেষ্টা করবে, তোমার সান্নিধ্যে থাকার চেষ্টা করবে, ঠিক আছে? মানে ধরো সবাই একসঙ্গেই রয়েছ, সে চেষ্টা করবে তোমার পাশাপাশি বসার, বা সে চেষ্টা করবে তোমার ফেস টু ফেস বসার, ঠিক আছে? সাইডে বা অন্য কোথাও বসার চেষ্টা করবে না। সে ধরো তোমরা এক জায়গা দিয়ে হাঁটাহাঁটি করছো, ফ্রেন্ড সার্কেলের মধ্যেই আছো, সে চেষ্টা করবে তোমার পাশ দিয়ে হাঁটার, সে চেষ্টা করবে যাতে এমন একটা জায়গায় থাকার সে তোমাকে দেখতে পায় বা সে তোমার কাছাকাছি থাকতে চায়, এই রকম চেষ্টা করবে সে। যতক্ষণ সে পারে সে তোমার কাছাকাছি থাকার চেষ্টা করবে। 9 নাম্বার পয়েন্ট, বারবার তাকানো। বারবার তাকানো মানে সে একদম মানে এক দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে আছে, একদম সে মন্ত্রমুগ্ধ হয়ে তোমার দিকে তাকিয়ে আছে, এই রকম তুমি দেখবে। মানে তুমি ধরো কারোর সাথে কথা বলছো, কোনো কাজ করছো বা সামথিং কিছু করছো, তুমি হঠাৎ তার দিকে চোখ পড়ে গেল, তুমি দেখলে যে সে তোমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, মানে এক কথায় বলতে গেলে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে আছে। আমরা একজনের দিকে মানে সামথিং, আমরা ধরো একটা কিছু আমার পছন্দ হয়ে গেল, আমি বারবার ওই দিকে তাকাবো, আমি বারবার সেই জিনিসটাকে দেখার চেষ্টা করব। তেমনই আমরা কারুর প্রেমে পড়লে বা আমাদের কাউকে ভালো লেগে গেলে আমরা বারবার তার দিকে তাকাই। তো তেমনই তুমিও দেখবে যে সে তোমার দিকে তাকিয়ে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। 10 নাম্বার পয়েন্ট, হেল্প করা। বুঝতে পারবে যে তখনই বুঝতে পারবে সে সব সময় তোমার হেল্প করার চেষ্টা করবে। তুমি কোনো বিপদে পড়েছো, সে তখন তোমার সে বিপদে সে ঝাঁপিয়ে পড়ছে। তুমি ধরো মানে বললেও না যে আমি এরকম প্রবলেমে রয়েছি বা সামথিং আমার সঙ্গে কিছু খারাপ কিছু হচ্ছে বা কিছু, তোমার ফেস দেখে সে বুঝে যাবে এবং তোমাকে সে সাহায্য করার চেষ্টা করবে। এটা তুমি লক্ষ্য করতে পারবে। ধরো তুমি কোথাও দিয়ে যাচ্ছ, একদল ছেলেরা তোমার সামনে চলে এসেছে, হঠাৎই দেখছো সে তোমার পাশে তোমার সঙ্গ দেওয়ার জন্য চলে এসেছে, ঠিক আছে? এই জিনিসগুলো লক্ষ্য করতে পারবে। সে সব সময় যে কোনো মুহূর্তে সে তোমাকে হেল্প করার জন্য তোমার সামনে প্রস্তুত। নাম্বার 11, হিংসা করা। মানে ধরো তুমি কোনো অপোজিট জেন্ডারের সঙ্গে খুব বেশি মেলামেশা করছো, অ্যাজ আ ফ্রেন্ড খুব বেশি কথাবার্তা বলছো, সে হিংসা করছে, সে জেলাস ফিল করছে যে কেন আমি থাকতে সে কেন, এই কথাটা সে হয়তো তোমাকে বলেও দেবে, ঠিক আছে? বা
হাব মানে কোনো অঙ্গি ভঙ্গিতে সে বুঝিয়েও দেবে যে আমি থাকতে ও কেন তোমার সঙ্গে, ঠিক আছে? সে রাগ করবে, সে অভিমান করবে, তখন তুমি বুঝতে পারবে যে সে জেলাস ফিল হয়েছে। সে একটা মানুষ তখনই আরেকজনের ওপর জেলাস ফিল করে যখন সে তাকে ছেড়ে অন্য কারোর দিকে একটু আগ্রহ ফিল করে, ঠিক আছে? তো এই জিনিসগুলো বুঝতে হবে। নাম্বার 12, বারবার কল করা বা মেসেজ করা। মানে ধরো তোমার নাম্বার সে পেয়ে গেছে, সে বারবার কল করছে, কিরে কী করছিস, কিরে কেমন আছিস, হ্যাঁ, বা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়েছে, হোয়াটসঅ্যাপে গুড মর্নিং, গুড নাইট, ঠিক আছে? প্রথম প্রথম এগুলোই চলে, হাই হ্যালো, হ্যাঁ। যখনই তোমাকে অনলাইন দেখছে, মেসেজ করছে, এই জিনিসগুলো লক্ষ্য করতে পারবে যদি সে তোমার প্রেমে পড়ে থাকে। তো অবভিয়াসলি এই জিনিসগুলো হবেই হবে। 13, আবেগ কন্ট্রোল না করতে পারা। আবেগ কন্ট্রোল করতে না পারা মানে তার মনের ভিতর যা কষ্ট আছে, যা কথা আছে, সব কিছু ফিলিংসের মাধ্যমে, মানে ফিলিংস দিয়ে তোমাকে সে বলবে, সে বলতে চাইবে, সে বলতে না চাইলেও সে বলে ফেলবে। এই জিনিসটা লক্ষ্য করতে পারবে তুমি। সে তোমাকে সব কথা শেয়ার করে দেবে, মানে সে নিজে না চাইলেও সে তোমাকে বলে দিচ্ছে। তো সে নিজের আবেগ তোমার সামনে কন্ট্রোল করতে পারবে না। নাম্বার 14, লাস্ট পয়েন্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কিছু একটা বলার চেষ্টা। সে বারবার তোমাকে কিছু একটা বলতে চাইবে, একটা কথা বলবো না, থাক পরে বলবো, এরকম একটা কথা। সে বারবার মানে প্রায় দিনে 4-5 বার ওই একই জিনিস বলবে যে একটা কথা বলবো, তুমি বলবে হ্যাঁ কি বলো বা বল, তারপর বলবে না থাক পরে বলবো। সে লজ্জা পাবে, তার সেই মানে আসল কথাটা সে বলতে লজ্জা পাবে বলেই তার কিছু একটা বলার চেষ্টা সে করবে, কিন্তু সে বলতে পারবে না। আর সেই কথাটা তোমরা নিশ্চয়ই জানো, কি কথা? প্রপোজ করার কথা। তো সেই কথাটা সে বলার চেষ্টা করবে কিন্তু বলতে পারবে না। এই রকম সিচুয়েশন যখন দেখছো তখন বুঝবে যে সে তোমার প্রেমে পড়েছে বস। এবার ওই যে আগে যে পয়েন্টগুলো বললাম, সেই পয়েন্টগুলো দেখলে বা সেই পয়েন্টগুলো লক্ষ্য করলে তাহলে বুঝতে পারবে মানুষটা ভালো কি খারাপ। সেই হিসাবে তুমি মানুষটার দিকে এগোনোর চেষ্টা করবে। আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, জানিও কেমন লাগছে আমার ভিডিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে আমার আপলোড করা নতুন নতুন ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তা আজকের মতন টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে।